ঠিক তেমনি আমি যদি বলি এই আন্দোলনে বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্রদল এবং জামাত শিবির, যারা বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, হাসিনাকে মা ডাকতো এককালে, তারাই আজকে ডাপড়ে বেড়াচ্ছে, তারাই আজকে পাজেরো গাড়িতে চড়ছে। এই 2024-এর বিপ্লব কিন্তু এটা একক ছাত্রদের না, এখানে আপনার ছাত্র যেমন তাদের আধিপত্য আছে, ওরা ঠিক তেমনি আপনার শ্রমিক, কৃষিজীবী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাদাম বিক্রেতা, সবাই এক কথায় যারা কিনা রাস্তায় ফুটপাতে বসে ভিক্ষা করতো 2-1 টাকা, এরাও কিন্তু এই বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং ওরাও কিন্তু ওদের প্রাণও কিন্তু গেছে। কিন্তু দিন শেষে যে কিনা মারা গেছে, আমরা বলেছি ছাত্র মারা গেছে, এটা শ্রমিক মারা যাক তাও বলেছি ছাত্র মারা গেছে, বাদাম বিক্রেতা মারা গেলেও ছাত্র মারা গেছে, অথবা যে কিনা রাস্তায় ফুটপাতে বসে আপনার টাকা কি বলে ভিক্ষা করতো সে মারা গেলেও আমরা বলছি যে ছাত্র মারা গেছে। কিন্তু দিন শেষে কিন্তু ছাত্রের পাশাপাশি জনগণও মারা গেছে। ঠিক তেমনি আমি যদি বলি এই আন্দোলনে বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্রদল এবং জামাত শিবির, এদের একটা বড় স্টেক হোল্ডার এখানে আছে। কিন্তু দেখেন এই আন্দোলনকে কেন্দ্র করে এককভাবে কিছু লোকের কাছে এটা চলে গেছে। যেমন আমি যদি বলি, আপনার নাম বলতে চাই না তারপরে বলা লাগে, সাজিদ হাসনাত বা হান্নান, এদিকে কজন চিনত আগে? এদিকে আমরা সবাই চিনতাম, ওরা ছাত্রদল ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির শাখার পদধারী লোক, মানে নেতা আমরা চিনতাম। কিন্তু হঠাৎ করে কোন চেরাগের বলে এরা আপনার রাতারাতি সমন্বয় হয়ে গেল তা আমার বুঝে আসে না। আমি যদি বলি এই আন্দোলনে বড় স্টেক হোল্ডার হচ্ছে আক্তার হোসেন, যেটা জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। এরকম আপনার আমি যদি বলি আব্দুল্লাহ আছে, এরকম অনেক নাম জানা অজানা লোক ব্যক্তি আছে। সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন অবদান রেখেছে, ঠিক তেমনি আপনার আমরা যাদের চিনতাম প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা, ওরা খালি পাবজি খেলে, গেম খেলে, হ্যাঁ, ওরা দেশকে ভালোবাসে না, দেশকে নিয়ে চিন্তা করে না, এরকম মানুষের একটা ন্যারেটিভ চিন্তা করতো। তো এই ধরনের ছেলেরাও কিন্তু এই রাজপথে নেমে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে, এরকম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট এরকম মারা গেছে, যেটা কিনা এটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে এরকম প্রাণ কিন্তু যায়নি। তাহলে এক্ষেত্রে আমি এই জন্য বলতে চাই যে ওরা আজকে কোথায়, ওদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে কারা? যারা বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, হাসিনাকে মা ডাকতো এককালে, তারাই আজকে ডাপড়ে বেড়াচ্ছে, তারাই আজকে পাজেরো গাড়িতে চড়ছে, তারাই আজকে আইফোন, স্যামসাং মতো দামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করছে, কিন্তু এখন আজকে প্রাইভেট কারে যায়। দুঃখের বিষয়, যারা কিনা অঙ্গহানি হয়েছে এই 2024 বিপ্লবে, এরা আজকে ওদের সুচিকিৎসা পাচ্ছে না। আমি শুনেছি 100 কোটি টাকা, আমরা বিভিন্ন নিউজ পত্রিকা আমরা দেখেছি 100 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে যারা কিনা অঙ্গহানি হয়েছে, যারা কিনা এই জুলাই বিপ্লবে মৃত্যুবরণ করে শহীদ হয়েছে, তাদের পরিবারকে, শহীদ পরিবারকে দেওয়ার জন্য একটা বাজেট করেছে। এই বাজেটের টাকা গেছে কোথায়? এখন কি সাজিদ হাসানের পকেটে গেছে নাকি ওই যে মুগ্ধ ভাইয়ের পকেটে গেছে? এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না টাকাটা গেছে কোথায়। আমরা জেনেছি টাকা দেওয়া হয়েছে, কিন্তু টাকা গেছে কোথায়? তাহলে আমার এই ভাইয়েরা এখন চিকিৎসার অভাবে কেন আজকে আপনার এই বিভিন্ন হাসপাতালে দরজায় দৌড়ানো লাগছে আমার জানা নেই। এই জন্য আমি বলবো, এই যে সমন্বয়কদেরকে আমরা চিনি, যারা আপনার নিজেদেরকে দাবি বল করছে সাজিদ হাসনাত, এরা কিন্তু দুই মুখে সাপের মতো করে নিজেদেরকে আচরণ করছে। ওরা রাতারাতি খোলস পাল্টিয়ে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করছে আমরা এই বিপ্লবের স্টেক হোল্ডার। এরাই আওয়ামী লীগদেরকে পূর্ণবাসন দেওয়ার চেষ্টা করছে। আমি ছোট একটা এক্সাম্পল যদি দেই, আপনার এই যে জুলাই বিপ্লবে শেখ হাসিনা এসে কি সরাসরি আমাদেরকে গুলি করেছে? গুলি করেনি। আমাদেরকে গুলি করেছে কারা? শেখ হাসিনার নির্দেশে, মন্ত্রীদের নির্দেশে গুলি করেছে সেই সমস্ত কাউন্সিলর মেম্বাররাই। কিন্তু এখন দেখেন সেই সাজিদ হাসনা, এরা তাদের বাপদেরকে, তাদের অভিভাবকদেরকে পূর্ণবাসন দেওয়ার জন্য ওরা পায়তারা চালাচ্ছে। এরা বলছে আমরা আপনাদের মধ্য দিয়ে এই সমস্ত কাউন্সিলরদের, যারা কিনা বুকে গুলি চালিয়েছে, এই সমস্ত কাউন্সিলরদের হাত ধরে তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশে এদের জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা ওদের নতুন দল আসছে এই দল বলেন, এদেরকে নাকি তৃণমূল পর্যায়ে ওরা ছড়িয়ে দিতে চায়। আরে ভাই, এরাই তো আমাদেরকে হত্যা করেছে। এই হত্যাকারীদের হাত ধরে কেন তোমাদের আপনার সারা দেশে ছড়িয়ে যেতে হবে? আমরা কি মরে গেছি? আমরা তো মরে যাইনি। আমরা যারা স্টেক হোল্ডার এই আন্দোলনের সাথে, আমরা তো মরে যাইনি, আমরা আজ বেঁচে আছি। আমাদেরকে বুকে টেনে নেন কাছে, আমরা একসাথে বাংলাদেশকে নতুন গড়বো।
এই আশাই তো আমরা এই আন্দোলনটা করেছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। তাহলে কেন আপনারা এককভাবে এই আধিপত্য বিস্তার করছেন? আমি যদি বলি, অনেকে মাইন্ড করবেন, অনেকে রাগ করবেন, এই যে জাতীয় নাগরিক বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আধিপত্য বিস্তার করছে সব নোয়াখাইলা বরিশাল সিন্ডিকেট। এই কথা বলতে গেলে আপনারা রাগ করবেন ভাই, আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা কেন এটা করছেন?